যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম সন্ধে থেকেই আমরা দেখেছিলাম জম্মুর একাধিক জায়গায় পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা এবং পাকিস্তানের তরফে একের পর এক যে হামলার ছক কষা হয়েছে সেই ছক কিন্তু কার্যত বানচাল করেছে ভারত, এমনটাই জানা গিয়েছে। আর একের পর এক খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান বদল করা হয়েছে সেই খবরও আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং নতুন যে সেনা প্রধান নিয়োগ করা হয়েছে শামশাদ মির্জাকে। এবং আপনাদের জানিয়ে রাখবো এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, অর্থাৎ ভারত পাক যুদ্ধের আবহে যে সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, করাচি বন্দরকে গুড়িয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত এবং পাকিস্তানের আপনাদের জানিয়ে রাখবো যে জয়সালমীরে পাক বায়ুসেনার পাইলটকে গ্রেফতার করেছে সেনা। পাক সেনা প্রধান আসিফ মুনিরকে সম্ভবত সরিয়ে দিয়েছে সেনা এবং তাকে এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরবো, আমরা দেখেছি যে সন্ধে থেকেই একাধিক জায়গায় ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছিল। জম্মু সহ একাধিক জায়গায় ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ভারতীয় এয়ার ডিফেন্সের তরফেও কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই মুহূর্তের ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগের ছবি, অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো জম্মু, পাঠানকোট এবং উধমপুরে হামলার চেষ্টা পাকিস্তানের এবং পাকিস্তানের সমস্ত ছকে কিন্তু বাতিল করে দিয়েছে ভারত। জম্মুর আখনুরে সাইরেনের শব্দ, সন্ধে থেকেই পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের সেনা প্রধান বদল। অন্যদিকে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারত এবং পাইলটকেও গ্রেফতার করা হয়েছে। ভারতের অপারেশন সিন্ধুর পরই রীতিমতো পাকিস্তানের তরফে যে প্রত্যাঘাত আনা হয়েছে এবং পাল্টা হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে তারা। জম্মু কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি থেকে শুরু করে রাজস্থানের জয়সালমীর, পাঞ্জাব সহ একাধিক জায়গায় চেষ্টা করেছে হামলার এবং আবাসের কায়দায় ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করছে পাকিস্তান। তবে যদিও তা প্রতিহত করেছে ভারত এবং ভারত হামলা চালাতে এসেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ধ্বংস করা হচ্ছে F-16 যুদ্ধ বিমান এবং তিনটে যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। জয়সালমীরে যে F-16 বিমানটিকে নামানো হয়েছে তার পাইলটকেও কিন্তু গ্রেফতার করেছে ভারত এবং বিমানে আঘাত হানতেই ওই পাইলট তিনি ভারতের ভূখণ্ডে নামতে বাধ্য হন এবং তারপরেই কিন্তু তাকে হাতে নাতে ধরে ভারত। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো স্থলসেনা বায়ুসেনার পর এবার নৌবাহিনী এবং করাচিকে জ্বালিয়ে দিল নৌসেনার রণতরী। একদিকে স্থলসেনা এবং বায়ুসেনা তো ছিলই, তবে রণাঙ্গনে এবার নৌসেনাও, কারণ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত যে খবর আমরা আপনাদের সামনে এর আগেও ব্রেক করেছি যে অ্যাকশনে নেমেছে নৌসেনা। কারণ এর আগে আমরা দেখেছিলাম 1971-এর যুদ্ধের সময় ভারত কিন্তু এইভাবেই প্রায় করাচি বন্দর করাচি ধ্বংস করে দিয়েছিল এবং আবারও করাচিতে একইভাবে আঘাত হানল ভারত। আমরা দেখেছিলাম সন্ধে থেকেই জম্মু, রাজস্থানের মধ্যে একাধিক জায়গায় পাকিস্তান হামলা চালিয়েছিল, একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, একাধিক জায়গায় সাইরেনের শব্দ শোনা গিয়েছিল, গোলা বর্ষণ শোনা গিয়েছিল এবং আমরা প্রথম থেকেই দেখেছি যে পাকিস্তানের মূলত যে টার্গেট ছিল সাধারণ বাসিন্দারা, অর্থাৎ LOC সীমান্ত বরাবর 16 জন সাধারণ বাসিন্দাদের নিহত হতে হয় পাকিস্তানের হাতে এবং তারপর থেকেই ভারতের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। পাকিস্তানের ভারতের উপর হামলা চালানোর পরেই বৈঠকে বসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। অন্যদিকে মার্কিন বিদেশ সচিব ফোনে কথাও বলেছিলেন বিদেশমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি যেমনটা বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ধ্যে থেকেই জম্মু, রাজস্থানের একাধিক জায়গায় পাকিস্তান হামলা চালাচ্ছে, একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তবে তা সমস্তই প্রতিহত করেছে ভারত। এর আগে বায়ুসেনা, স্থলবাহিনী এবং পাকিস্তানের সমস্ত ছক তা ঘুচিয়ে দিয়েছিল। এবার নৌসেনার তরফেও কিন্তু অ্যাকশন মোডে নামা হয়েছে, অর্থাৎ পাকিস্তানের সমস্ত ছকই কার্যত প্রত্যাঘাতের যে স্বপ্ন সেই স্বপ্ন হাতে নাতেই বানচাল করেছে ভারতীয় সেনা। অন্যদিকে লাহোর, ইসলামাবাদ এবং শিয়ালকোট সহ পাকিস্তানের বেশ কিছু শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেনা।
আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ছবি এবং অর্থাৎ গোল্ডেন টেম্পলের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ব্ল্যাকআউট একের পর এক শহর, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে পাঞ্জাবের যে গোল্ডেন টেম্পল, সেই গোল্ডেন টেম্পল বিখ্যাত সেই স্বর্ণ মন্দিরের আলো নিভিয়ে দেওয়া হলো। দেখতে পেলেন সেই ছবি কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন জায়গায় যেরকম ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল, এই মুহূর্তে পাঞ্জাবের যে গোল্ডেন টেম্পলের ছবি আপনারা দেখলেন সেখানেও আলো নিভিয়ে দেওয়া হলো। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে যে গোল্ডেন টেম্পল অর্থাৎ স্বর্ণ মন্দিরের যে আলো, সেই আলো নিভিয়ে দেওয়া হলো, ব্ল্যাকআউট করে দেওয়া হলো। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে একের পর এক শহর। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ইন্ডিয়া গেটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে কিন্তু মাইকিং চলছে, দেখছেন সেই ছবি। প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে সেখানে সাধারণ মানুষজনকে, এবং যে সমস্ত গাড়ি সেখান দিয়ে পাস হচ্ছে তাদেরকেও কিন্তু সতর্ক করা হচ্ছে। মুহূর্তে ইন্ডিয়া গেটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কড়া সতর্ক